আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দুটি বিচারের গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যে ঘটনার সাথে সম্পৃক্ত পৃথিবীর দুইজন নবী, তারা একজন পিতা, অন্যজন পুত্র। একজন হযরত দাউদ আলাইহিস সালাম এবং অন্যজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। প্রিয় দর্শক, আপনারা জীবনে হয়তো অনেক গল্প শুনেছেন, অনেক নাটক, সিনেমা দেখেছেন, কিন্তু রাব্বুল আলামিনের ঘটানো এই ঘটনা এত বেশি থ্রিলি যে প্রতি মুহূর্তে আপনার মনে হবে কি থেকে কি হতে যাচ্ছে। আপনি চোখ বুজে বলবেন আল্লাহু আকবার। অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হতে পারে একটি ঘটনা আপনার আমার জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম বিচারের আসনে উপবিষ্ট ছিলেন। দরবারে তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামও উপস্থিত ছিলেন। এমন সময় কয়েকজন ব্যক্তি হযরত দাউদ আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে অভিযোগ করলো যে অমুক ব্যক্তির বকরির পাল এসে আমাদের সকল ফসল খেয়ে ফেলেছে। আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা এর জন্য বিচার প্রত্যাশী। আপনি এর বিচার করুন। তখন হযরত দাউদ আলাইহিস সালাম লোক পাঠিয়ে তদন্ত করলেন। তদন্তকারী এসে জানালো যে ফসলের ক্ষতির পরিমাণ বকরির পালের মূল্যের সমান। হযরত দাউদ আলাইহিস সালাম তৎক্ষণাৎ ক্ষেতের মালিকদেরকে বকরিগুলোকে দিয়ে দেওয়ার ফয়সালা প্রদান করলেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে তার বিচার ন্যায্যই ছিল, কিন্তু এই বিচারের ফলে বকরির মালিকগণ অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনা উপলব্ধি করে বললেন, অপর এক ব্যবস্থা করলে খুব ভালো হয় মনে হয়। আপনি কি বলেন পিতা? তাতে কোনো পক্ষেরই তেমন ক্ষতি হয় না। তিনি ব্যবস্থার কথা বললেন যে কিছুদিনের জন্য বকরিগুলোকে ক্ষেতের মালিকদের কাছে দিয়ে দেওয়া হোক। এ সময় তারা বকরির দুধ পান করবে এবং বকরির মালিকদেরকে ক্ষেতের ভার অর্পণ করা হোক। অতঃপর ক্ষেতের অবস্থা স্বাভাবিক হলে যার যার মালিকানা তার কাছে চলে যাবে। এতে করে যার ফসলের ক্ষতি হলো সে তার ফসল ফিরে পেল, এবং যারা বকরি হারাতে বসেছিল তারা তাদের বকরিগুলো ফিরে পেল, এবং মধ্যবর্তী সময়টাতে ক্ষতিগ্রস্তরা দুধ পান করল। সুবহানাল্লাহ, কি সুন্দর বিচার! এতটা হিকমতপূর্ণ বিচার কার্য দেখে হযরত দাউদ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর অত্যন্ত সন্তুষ্ট হলেন। মূলত হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম উভয়ই শরীয়তের সম্পূর্ণ দৃষ্টিকোণ এবং মাপকাঠি ঠিক রেখেই বিচার কার্য সম্পাদন করেছিলেন। আরেকদিন এক জনৈকা বৃদ্ধা এক অদ্ভুত বিচার নিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন। এমন অভিযোগ পৃথিবীর ইতিহাসে কেউ করেছে বলে কারো জানা নেই। সেই বৃদ্ধা এসে প্রবাহিত বাতাসের বিরুদ্ধে অভিযোগ করল যে, হে নবী, আমি ভীষণ দারিদ্র একজন ব্যক্তি। আমার ঘরে কতিপয় ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। আমি তাদের খাবারের জন্য কিছু গম ভাঙিয়ে আটা নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ প্রবল বেগে বাতাস বয়ে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে গেল। আমার প্রার্থনা এই যে আপনি বাতাসের নিকট থেকে আমার আটাগুলো উদ্ধার করে দিন, নয়তো আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো না খেয়ে থাকে। হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধার কথা শ্রবণ করলেন এবং বেশ বিস্মিত হলেন। বললেন, ওহে বৃদ্ধা, বাতাসের উপর তো আমার কোনো অধিকার নেই। আমি কি করে তোমার আটা ফিরিয়ে আনবো? অবশ্য তুমি অভাবগ্রস্ত বিধায় তোমার যে পরিমাণ আটা বাতাস নিয়ে গেছে তার চেয়ে 4 গুণ আটা আমি আমার থেকে তোমাকে দিয়ে দিচ্ছি। হযরত দাউদ আলাইহিস সালামের কথা শুনে বৃদ্ধা খুশির সঙ্গে রাজি হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে প্রতিশ্রুতি অনুযায়ী আটা প্রদান করলেন। বৃদ্ধা আনন্দের সঙ্গে আটা নিয়ে বাড়িতে গমন করলেন। পথিমধ্যে বৃদ্ধার সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। তিনি বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, ওহে বৃদ্ধা, তুমি যে অভিযোগ নিয়ে বাদশাহের কাছে গিয়েছিলে, তুমি কি সে অভিযোগের বিচার পেয়েছ? বৃদ্ধা বললেন, আমি এই বাতাসের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছিলাম, কিন্তু তিনি সেই অভিযোগের বিচার না করে আমাকে এই আটাগুলো প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে পরামর্শ প্রদান করলেন, তুমি বাদশাহের দরবারে গিয়ে পুনরায় বলো যে আপনি তো আমার অভিযোগের বিচার করলেন না, যে অভিযোগ আমি দিয়েছি। পরামর্শ মোতাবেক হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে পুনরায় অভিযোগ করলে হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, তোমাকে এই পরামর্শ কে দিয়েছে বলো তো? বৃদ্ধা ভয়ে ভয়ে বলল, জি, মানে আপনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে দরবারে ডেকে পাঠালেন এবং বললেন, হে সুলাইমান, তুমি যে বৃদ্ধাকে আমার কাছে ফিরিয়ে দিলে, বলো তো আমি এর বিচার কিভাবে করব? কিভাবে আমি বাতাসকে ফিরিয়ে আনবো এবং এর বিচার করব? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পিতা,
আপনি তো শুধু এই প্রদেশের অধিপতি নন, আপনি তো আল্লাহর নবীও। আপনি যদি দোয়া করেন তবে অবশ্যই বাতাস আপনার নিকট হাজির হতে বাধ্য। আব্বাজান, আমার ভয় হয় কিয়ামতের দিন এই বৃদ্ধা যদি আল্লাহর কাছে অভিযোগ করে সে আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছিল, কিন্তু আপনি তার বিচার করেননি। ছেলের কথা শ্রবণ করে হযরত দাউদ আলাইহিস সালাম বাতাসকে হাজির করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন। মহান আল্লাহ তাআলা তার নবীর প্রার্থনা মঞ্জুর করে বাতাসকে তার সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ। তিনি বৃদ্ধার অভিযোগ সম্পর্কে বাতাসের কি বলার আছে জানতে চাইলে বাতাস বলল, আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করিনি। আমি যা কিছু করেছি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমেই করেছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঘটনাটি কেমন ছিল এখন শুনুন। আল্লাহ তাআলার হিকমতের কোনো শেষ নেই। সত্যি অবাক করা ঘটনা। আল্লাহু আকবার। ঘটনার মূল রহস্য হলো একটি বিশাল জাহাজ অনেক মাল সামান নিয়ে সাগর পাড়ি দিচ্ছিল। হঠাৎ উক্ত জাহাজের তলদেশে একটি বিশাল গর্তের সৃষ্টি হয় এবং সেখান থেকে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকে এবং জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়ে যায়। তখন জাহাজের যাত্রীরা কান্নাকাটি শুরু করে দিল এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করলো যে, হে আল্লাহ, এই বিপদ থেকে আমাদের রক্ষা করলে আমরা জাহাজে থাকা সমস্ত মাল গরিব ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেব। আল্লাহ তাআলা তাদের এই দোয়া কবুল করলে বৃদ্ধার আটা উড়িয়ে নিয়ে গিয়ে সেই ছিদ্রপথ বন্ধ করে দিলেন এবং তাদেরকে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। ফলে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পেয়ে জাহাজের যাত্রীরা বেঁচে ফিরল। কিছুদিন পর সাগর তীরে একটি জাহাজ এসে নোঙর করল। মজার ব্যাপার হলো এটি ছিল হযরত দাউদ আলাইহিস সালামের সিংহাসনের কাছাকাছি। খবর পেয়ে হযরত দাউদ আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। যাত্রীরা বলল, হুজুর, এই সমস্ত মালামাল আমরা আল্লাহর রাস্তায় দান করে আমাদের মানত পূরণ করতে চাই। আপনি এগুলো গ্রহণ করুন এবং যথাস্থানে দান খয়রাত করে দিন। হযরত দাউদ আলাইহিস সালাম রব্বুল আলামিনের দিকে তাকিয়ে বললেন, আপনি কত মহান, আপনি কত হিকমতের অধিকারী। তিনি এই মালের কিছুটা বৃদ্ধাকে দিলেন এবং বাকিগুলো গরিব ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিলেন। অতঃপর তিনি সেই বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, ওহে বৃদ্ধা, বলো তো, তুমি কি এমন নেকামল করেছ যে কারণে দুনিয়ার কোনো ক্ষেত থেকে কোনো ব্যক্তির কাছে আটা না নিয়ে তোমার আটা দিয়ে এই জাহাজের ছিদ্রপথ বন্ধ করে দিলেন এবং এই মানুষগুলোকে বিপদের হাত থেকে রক্ষা করলেন? বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমি কোনো নেক আমল করিনি, তবে আমার ঘরে কোনো ভিক্ষুক এলে আমি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেই না। প্রয়োজনে আমি নিজে না খেয়ে তাদেরকে খাবার প্রদান করি। সেদিন এক ভিক্ষুক এসে খাবার চাইল। সবাই খাবার পর আমার জন্য দুটো রুটি ছিল। আমি নিজে না খেয়ে রুটি দুটো তাকে দান করি। সে খেয়ে বলল, কি রুটি দিলে, পেট তো খালিই পড়ে রইল। আমি তাকে বললাম, ঘরে আর কোনো খাবার নেই, তবে কিছু গম আছে, আমি সেগুলো ভাঙিয়ে নিয়ে আসি। আপনি যদি অপেক্ষা করতে পারেন তবে অবশ্যই খেতে পারবেন। তখন আমি এই গম ভাঙানোর জন্য বের হলাম। পথিমধ্যে বাতাস আমার সমস্ত গম উড়িয়ে নিয়ে গেল। আমি এখন বুঝতে পারলাম আমার উক্ত কাজের ফলে মহান আল্লাহ তাআলা খুশি হয়েই আমাকে এই মালগুলো প্রদান করেছেন।